আসসালামু আলাইকুম। আজকের এই সাইটটি থেকে ৬৯,৬৪৮টি ইউজার এজেন্ট পাচ্ছেন। এখানেই শেষ নয়, এখানে আপনারা এক্সটেনশানে দেখতে পারতেছেন। এখান থেকেও আপনারা আপনাদের মনের মতো ইউজার এজেন্ট পেয়ে যাচ্ছেন। প্লাস এই এক্সটেনশনটিতে যদি চলে আসি, এখান থেকেও আপনারা আপনাদের মনের মতো ইউজার এজেন্ট পেয়ে যাচ্ছেন। প্লাস এই এক্সটেনশনটাতে যদি চলে আসি, এখান থেকেও আপনারা র্যান্ডমলি আপনাদের মনের মতো করে ইউজার এজেন্ট নিতে পারতেছেন। প্লাস এই এক্সটেনশনটাতে যদি চলে আসি, এখান থেকেও আপনারা মনের মতো করে ইউজার এজেন্ট পেয়ে যাচ্ছেন। প্লাস এই এক্সটেনশনটাতে যদি চলে আসি, এখান থেকেও কিন্তু আপনারা মনের মতো করে ইউজার এজেন্ট নিতে পারতেছেন। বর্তমানে কিন্তু ভাইয়া ট্রেন্ডিং একটি টপিক ইউজার এজেন্ট। সো আজকের এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন। এই সাইটগুলো থেকে আপনাদের মনের মতো করে ইউজার এজেন্টগুলো নিয়ে আপনারা কিন্তু বর্তমানে ভাইয়া যে কোনো কাজে ইউজ করতে পারতেছেন। সো আজকের এই কাঙ্ক্ষিত সাইটটি থেকে দেখেন আপনারা কী কী ইউজার এজেন্ট পাচ্ছেন। আমি যদি একটু ফিল্টারে ক্লিক করে দেই, এখান থেকে আমি যদি একটু ওএসে ক্লিক করে দেই, উইন্ডোজের ইউজার এজেন্ট পাচ্ছেন, অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট পাচ্ছেন, আইফোনের ইউজার এজেন্ট পাচ্ছেন, ম্যাক ওএসের ইউজার এজেন্ট পাচ্ছেন, আইপ্যাডের ইউজার এজেন্ট পাচ্ছেন, প্লাস লিনাক্সের ইউজার এজেন্ট পাচ্ছেন। আর কি চাই, যে কেউ একটা ডিভাইস অল ওয়ার্ল্ডে অ্যাভেলেবল আছে, সে কেউ একটা ডিভাইসের কিন্তু আপনারা ইউজার এজেন্ট ইজিলিভাবে পেয়ে যাচ্ছেন ফ্রিতে। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি আমাদের মা আইটি টেক এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালোবেসে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এবং এখানে ভাইয়া দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটি কিন্তু বিদেশি স্টাইলে দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে আমার এই ডিভাইসে কিন্তু অলরেডি ইউজার এজেন্ট সেট আপ করা আছে, যার কারণে এমনটা দেখাচ্ছে। সো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আশা রাখি আজকের এই ভিডিওটি থেকে ভালো কিছু আপনারা একটা জ্ঞান নিতে পারবেন ইউজার এজেন্ট সম্পর্কে। সো চলেন আমরা ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে প্রথমেই আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমেই চলেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা দেখাই। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লক আউট করে দিলাম। সো লক আউট করে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের জন্য দেখেন এখানে কিন্তু ভাইয়া এই পেজটিতে অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেম, এই যে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিতে হবে। সো এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখেন আপনাদের সামনে কিন্তু চলে আসতেছে। আসবার পরে ভাইয়া মনোযোগ সহকারে দেখেন, এখানে আপনারা একটা ইউজার নেম দিবেন কোনো প্রকার স্পেস ছাড়া, প্লাস এখানে আপনারা একটা ভ্যালিড ইমেল প্রবেশ করবেন। দেন এখানে আপনারা সিলেক্ট করে দেওয়ার পরে মানে কীভাবে কমিউনিকেশন রাখবেন, একটা যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অথবা স্কাইপি। দেন এখানে আপনারা একটা ইউআরএলটা বসায় দিবেন, মানে প্রোফাইলের ইউআরএল, অথবা টেলিগ্রাম যদি সিলেক্ট করেন @দ্য টেলিগ্রামে যেটা ইউজার আইডি হয় ওটা বসায় দিবেন। তারপরে এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আই এম হিউম্যানে ক্লিক দিয়ে আই এগ্রিতে ক্লিক দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা মানে একমত, দেন সাইন আপে ক্লিক দিলেই আপনাদের অ্যাকাউন্টটা ইজিলিভাবে ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করবার পরে দেন আমি এখন লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দেন এই যে আমার ইউজার নেমের পাসওয়ার্ড অটোমেটিকলি নিয়ে নিয়েছে। দেন এখানে টিকমার্ক দেওয়ার পরে আই এম নট এ হিউম্যান এখানে ক্লিক করে দিব। এখানে ক্যাপচার দেবো ভাই, ক্যাপচার যদি আপনাদের কাছে কঠিন মনে হয় জাস্ট এই যে রিলোডে ক্লিক দিবেন, তাহলে সহজ সিস্টেম চলে আসবে। এটাও যদি কঠিন মনে হয় আবার রিলোডে ক্লিক দিয়ে দেন, এই যে সহজ সিস্টেম চলে আসছে। সানগ্লাসের কথা বলছি, আমি সানগ্লাসগুলো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। আবারও সানগ্লাসের কথা বলছে, ভেরিফাই ক্লিক করে দিলাম। আশা রাখি এতটুকু বুঝছেন। জাস্ট লগ ইনে ক্লিক করে দিলাম। মনোযোগ সহকারে দেখেন, এই সাইটটি প্লাস 5টা এক্সটেনশন আপনাদেরকে মানে একদম লাইভে এক্সপ্লেন করব। জাস্ট সাইটটিতে আসবার পরে আমরা ফ্রি মোডেই দেখেন এই যে এখানে কনফিগারেশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে অসংখ্য ইউজার এজেন্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কোন ইউজার এজেন্টটা প্রয়োজন, বা আপনারা অনেকেই আছেন ভাইয়া ইউজার এজেন্ট কিন্তু তৈরি করতে পারেন। এখান থেকে দেখেন এই যে আপডেট মার্চের 13 তারিখে, এই যে 13 তারিখে আপডেট ইউজার এজেন্টগুলো আসছে, এগুলো থেকে ডেমো হিসেবে আপনারা নিয়ে কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারতেছেন। এটাই হচ্ছে এই সাইটগুলোর ম্যান ফ্যাক্টর। এখন আপনাদেরকে বলতে চাচ্ছি ভাই, আপনারা যদি ভেবে থাকেন এই সাইটের এই ফ্রি ইউজার এজেন্টগুলো নিয়ে আপনারা সেফ সাইন আপ করবেন, তারপরে আপনারা বিভিন্ন কাজে ইউজ করবেন, তাহলে ভাই এটা আপনাদের ভ্রান্ত ধারণা। এগুলোর মানে ইউজার এজেন্টগুলো নিয়ে আপনারা যে নেটওয়ার্কে ইউজ করবেন ডাইরেক্টলিভাবে মানে একটু এক্সচেঞ্জ বা আলাদা আপডেট না করে একেবারেই বলে দিব ভাই আপনাদের নেটওয়ার্কগুলো শুধু নষ্ট করা হবে, এছাড়া আর কিছু নয়। এছাড়া এই কারণেই বলবো ভাই ইউজার এজেন্টগুলো হ্যাঁ আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা নিয়ে কাস্টমাইজ করে ইউজ করতে হবে। যেই কাজে ইউজ করেন না কেন কাস্টমাইজ করতে হবে, নিজের ইউনিকত্ব অ্যাপ্লাই করতে হবে ভাই, তাহলে ইউজ করতে পারবেন। আদার্স যদি ডাইরেক্টলি দেখেন এখানে ফিল্টারে ক্লিক করে ধরেন আমি আইফোনেরই নিব, আইফোন সিলেক্ট করে দিলাম। এখান থেকে ধরেন আমি সাফারি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে যদি আমি অ্যাপ্লাই ক্লিক করে দেই, এখানে দেখেন এক্সচেঞ্জ হয়ে এই যে আমার কিন্তু ইউজার এজেন্ট চলে আসছে। এখন ভাইয়া এই ইউজার এজেন্টগুলো ধরেন এর উপরে থেকে নেওয়ার রিজনটা বা সিস্টেম হচ্ছে এর উপরে থেকে জাস্ট এই যেটা কপি করে নিলাম, এটা যদি আপনি ডাইরেক্টলি সরাসরি কপি করে ইউজ করে থাকেন তাহলে কিন্তু ভাইয়া এটা আবারও বলবো যে কাজে ইউজ করেন না কেন
ওই কাজটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। এখানে আপনাকে কাস্টমাইজ করে ইউজ করতে হবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? এইভাবে আপনাদের মনের মতো করে এখান থেকে আপনারা অসংখ্য ইউজারদের নিতে পারতেছেন। আবারও কপিতে ক্লিক করে আপনি কী চাচ্ছেন, এখান থেকে ধরেন আমি আইপ্যাড নিব, আইপ্যাড সিলেক্ট করে দিলাম, সাফারি থাকলো, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এখন আমার এই যে দেখেন আইপ্যাডের ইউজার চলে আসতেছে। এখান থেকে আমি এখন এই যে উপরে রাখলাম মাউসের ক্যাপচাট, কপি করে নিলাম। আমি যদি এখন যে কাজে ইউজ করি না কেন ভাই, এটা কিন্তু কাস্টমাইজ করে আমাদেরকে ইউজ করতে হবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তারপর আরও নিচে আসেন স্যাম প্রসেস। তারপরে আপনি আরও কী চাচ্ছেন, আমি ধরেন আইপ্যাডটা কেটে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে চাচ্ছি অ্যান্ড্রয়েডের ইউজার নিব অথবা ম্যাক ওএস, সিলেক্ট করে দিলাম, সাফারি থাকবে, অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখেন চলে আসছে। এইভাবে অ্যাকচুয়ালি ভাইয়া ইউজারগুলো নিয়ে আপনাদেরকে কাস্টমাইজ করে ইউজ করতে হবে। তারপরে ধরেন অনেক ক্ষেত্রে ভাইয়া আইফোনের কিন্তু সাফারির বাইরে অনেকে আছে ক্রোম ইউজ করে থাকে। আমি ক্রোম সিলেক্ট করে দিলাম, সরি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এই যে আমার কিন্তু এবারে ক্রম দিয়ে আইফোনের ইউজার তৈরি হয়ে গেছে, দেখেন এই যে ক্রম দিয়ে। এইগুলো নিয়ে ভাই আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে। আমি জাস্ট সিস্টেম বা ফর্মুলাগুলো একটু আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করলাম, যারা আপনারা বোঝেন। আসলে কি এই সাইটগুলোর ইউজারগুলো নিজের মতো করে আপনারা কাস্টমাইজ করে ভালো কিছু একটা করতে পারবেন। কারণ ভাই ইউনিকত্ব ছাড়া সিপিএস সেক্টর বা যেখানে আপনারা যেই জিনিসগুলো নিয়ে কাজ করেন না কেন, কখনোই সাকসেস নিয়ে আসতে পারবেন না। আসলে কি বিষয়টা ক্লিয়ার? হবো এই সাইটগুলো থেকে কেউ ইউজারদের নিয়ে ভাইয়া ব্যবহার করবেন না। এতে আপনার যে কাজটিতে আপনি সফলতা নিয়ে আসতে যাচ্ছেন, ওই কাজটি কিন্তু আপনার বিফলে চলে যাবে। এই সাইটটির বিষয়টা আসলে কি আপনারা বুঝতে পারছেন? এখন চলেন এই 5টি এক্সটেনশনের আলোচনা করব। তো প্রথমেই আসেন ভাইয়া, এই 5টা এক্সটেনশন দেখেন কিভাবে কাজ করে। প্রথমে আমরা আসলাম এই যে এই সাইটটিতে, তো আমি এক্সট্রা একটা পেজ নিয়ে নিলাম। এই যে এক্সটেনশনগুলো কই থেকে পাবেন ভাই আমি দেখাই দিচ্ছি, কোনগুলো আগে আপনারা বোঝেন। এখানে আসবার পরে এক্সটেনশনটা জাস্ট ক্লিক দিলাম, এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দেওয়ার পরে ভাইয়া দেখেন আপনি কোনটার উপরে ইউজার এজেন্ট চাচ্ছেন, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, ক্রোম, ফায়ারফক্স, অপেরা, ইগড, তারপরে মানে কিসের উপরে চাচ্ছেন সেইটার উপরে আপনি নিতে পারতেছেন। ধরেন এখান থেকে আপনি নেবেন সাফারি, জাস্ট এখান থেকে সিম্পলিভাবে আপনি সাফারি সিলেক্ট করে দিলেন। এখান থেকে কী চাচ্ছেন দেখেন, আপনি ম্যাক ওএস, লিনাক্স কিসের উপরে চাচ্ছেন, এই যে ম্যাক ওএস শুধু আইওএস যেটার উপরে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিলে সেটার উপরে ইউজার পেয়ে যাবেন। ধরেন আমি এটা সিলেক্ট করে দিলাম, এই যে আমার এটার উপরে অনলি মাত্র আপাতত একটা ইউজার এজেন্ট আছে। তারপরে এখান থেকে ধরেন আমি লিনাক্স সিলেক্ট করে দিলাম, এই যে দেখেন অসংখ্য ইউজার এজেন্ট আছে। আপনাদেরকে কি বললাম ভাই, এখান থেকে জাস্ট ইউজার এজেন্টের ধারণা নিতে হবে আপনাদেরকে। ধারণা নেওয়ার পরে ভাই দেন আপনাদেরকে ইউনিকভাবে ক্রিয়েট করতে হবে। জাস্ট এই যেটার উপরে ক্লিক করে দেন, এই যে নিচে আপনি ইউজারটা চলে আসছে, জাস্ট কপি করে নিয়ে গিয়ে নোটপ্যাডে পেস্ট করে নিজের ইউনিকত্ব দিয়ে সুন্দরভাবে ইউজারটাকে পরিপূর্ণ করবেন। তারপরে ধরেন আমার লাগবে ম্যাক ওএস, সিলেক্ট করে দিলাম, এই যে অসংখ্য ইউজার চলে আসছে। স্যাম প্রসেস পুরোটা সিলেক্ট করে কপি করে নোটপ্যাডে পেস্ট করে নিজের ইউনিকত্ব দিয়ে এটা কাজে লাগাবেন। এইভাবে কিসের উপরে ইউজার চাচ্ছেন ভাইয়া, সেমভাবে আপনারা এটা এখান থেকে নিতে পারতেছেন। এইটার কাজ হচ্ছে এইভাবে। তারপর আসেন পরের এক্সটেনশানে। পরের এক্সটেনশানে আসবার পরে এখানে দেখেন ম্যাক, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, এখানে বিভিন্ন সিস্টেম আছে ভাই। আপনার অ্যাকচুয়ালি এখান থেকে শুধুমাত্র আমরা ডেমো হিসেবে ধারণা নিব ইউজার এজেন্টের, কিন্তু নিজের ইউনিকত্ব অ্যাপ্লাই করেই ভাই এগুলো কাজে লাগাইতে হবে। ধরেন আমি আইফোন, জাস্ট এই আইফোনের উপরে টিক দিয়ে দিলাম ভাই। দেওয়ার পরে এখন যদি এখানে দেখেন আমি লিখে সার্চ করি, অ্যাকচুয়ালি আগে আরেকটা ব্রাউজার আপনাদেরকে দেখাই, তাছাড়া বুঝতে পারবেন না। ধরেন আমি আরেকটা মানে ইউনিক ব্রাউজার আসবার পরে মাই ইউজার এজেন্ট লিখে সার্চ করলাম। এখানে আমার এই পিসির ইউজার এজেন্টটা কী দেখাচ্ছে দেখেন, মজিলা 5.0 উইন্ডোজ অ্যান্টি উইন্ডোজ 10 উইনার 64 বিট উইন্ডোজটা করা আছে, সেইটা ইউজার এজেন্ট দেখাচ্ছে। এখন আমি যদি এই ব্রাউজারটিতে আপনাদেরকে দেখাই, দেখেন মাই ইউজার এজেন্ট লিখে সার্চ করে দিলাম। এখানে দেখেন ভাই কী দেখাচ্ছে, এই যে দেখেন আইফোনের ম্যাকের আমি এখানে যেটা সিলেক্ট করে দিয়েছি ওইটা দেখাচ্ছে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? আমি যদি ভাই অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেই, এরপরে আমি যদি দেখেন এখানে রিলোড মেরে দিই, এই যে দেখেন এখানে কিন্তু আমার অ্যান্ড্রয়েডে চেঞ্জ হয়ে আসছে। জাস্ট একটু ওয়েট, এখানে আরও কয়েকটা ইউজ করা হয়েছে ভাই, এই কারণে একটু এলোমেলো হয়ে যাচ্ছে আপনার নতুন অবস্থায়। কারণ এই যে সবগুলি মোটামুটি আমার রান দেওয়া আছে, এই যে দেখেন, এই কারণে কোনটা ধরতেছে না আমি বুঝতে পারতেছি না। তো আপনাদেরকে জাস্ট এক্সপ্লেন করে দিই, আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, জাস্ট শুধু এইটাই সিলেক্ট করে দিলাম, আবার একটু রিলোড দিয়ে দেখি মাই ইউজার এজেন্ট। এই যে এবারে দেখেন আমার এই যে চেঞ্জ হয়ে গেছে দেখেন। তো এইভাবেই কিন্তু ভাই এই ইউজারগুলো কাজ করে। এখন আমার এই ইউজার দেখাচ্ছে, আসলে কি এইটা কীভাবে কাজ করে আপনারা বুঝতে পারছেন ভাই। এটা দেখানোর রিজন হচ্ছে এইভাবে আপনারা মানে এটা কানেক্ট করবার পরে এখানে মাই ইউজার এজেন্ট লিখে সার্চ করে এইভাবে প্রবেশ করবার পরে এই ইউজার এজেন্টটা কপি নেবেন। কপি নেওয়ার পরে একটা ক্রোম ব্রাউজারে একটা নোটপ্যাডে পেস্ট করবার পরে আপনারা যারা জানেন যে ইউজার এজেন্টগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয়, আপডেট করতে হয়, সেমভাবে আপনাদেরকে আপডেট করে যেই কাজে ইউজ করবেন সেই কাজে ইউজ করতে হবে। তারপরে আসেন ভাই এই যে এটাতে ব্যাক করলাম। সো এটাতে আসবার পরে এখানে এখন দেখেন র্যান্ডমলি আপনারা ইউজারদের নিতে পারবেন। এইরকম সব কিছু ঠিকঠাক থাকবে, সব কিছুতে এরকম টিকমার্ক দিয়ে নেবেন এই সবগুলোতে। দেওয়ার পরে এখন র্যান্ডমলি আমরা দেখেন ইউজার কীভাবে নেবে এটাও রান করে দিব। এটা রান করে দেওয়ার পরে এই যে গেট এ নিউ ইউজার এজেন্ট, এই যে দেখেন উপরে দিতেই আছে আমাদেরকে। আপনি কি চাচ্ছেন দেখেন, এই যে
এই যে দেখতে থাকেন আমাদেরকে নিউ নিউ ইউজার কিন্তু তারা প্রোভাইড করতেছে, কিন্তু আপাতত সে উইন্ডোজ 10 দিচ্ছে। এটা আমরা আবার অফ করে দিব। এখন অফ করে দিয়ে আমরা শুধু নিব ওএস এবং iOS। দেওয়ার পরে এখন চলেন গেট, এখানে ক্লিক দিলাম। এখানে লাইভে দেখতে পাচ্ছেন দেখেন এই যে আইফোনের এই ইউজারটুকু এখান থেকে আপনারা সিম্পলিভাবে কপি নেবেন। কপি নেওয়ার পরে নোটপ্যাডে পেস্ট করবার পরে নিজের মতো করে কাস্টমাইজ করবেন, আপডেট করবেন। যে আপডেট ভার্সনগুলো আছে কীভাবে কাস্টমাইজ করতে হয় আপনারা কিন্তু জানেন, এগুলো সঠিকভাবে ব্যবহার করবেন। হুবহু কেউ কপি পেস্ট করবেন না ভাই, যেই কাজে ইউজ করেন না কেন সেগুলোর কিন্তু ক্ষতি হয়ে যাবে। আবারও বলবো, নিজে কাস্টমাইজ করতে হবে। এভাবে আবারও গেট জেনারেটর দেখেন অসংখ্য ইউজার এজেন্ট, সারাদিন নিয়ে শেষ করতে পারবেন না। এই যে অসংখ্য ইউজার এজেন্ট এখানে আছে, শুধুমাত্র নিয়ে আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হচ্ছে, জাস্ট এতটুকু। আসলে কি ভাই এই এক্সটেনশনটা কীভাবে কাজ করে আপনারা বুঝতে পারছেন। তারপরে আসেন নেক্সট, এটাতে চলে আসলাম। এটাতে আসবার পরে এই যে ইউজার এজেন্ট সুইচার, নিচে দেখেন ক্রোমের ইউজার এজেন্ট নিতে চাইলে ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার ইউজার নিতে চাইলে ইন্টারনেট এক্সপ্লোরার, iOS নিতে চাইলে iOS। তো ধরেন আমি একটা iOS-এ দেখাই, জাস্ট এই যে আরোতে ক্লিক করে দেন। আপনি আইফোন 6 নেবেন না আইপ্যাডের নেবেন, ধরেন আমি আইফোন 6 নিব, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে ডাইরেক্টলি ভাই ধরেই নিয়েছে। আমি যদি রিলোড করে দিই আমার ইউজার দেখেন অলরেডি চেঞ্জই হয়ে গেছে। জাস্ট এতটুকু কপি করে আপনারা এখন নোটপ্যাডে পেস্ট করে এটা কাস্টমাইজ করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। তারপর আপনি কী চাচ্ছেন, এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড নেবেন, অ্যান্ড্রয়েডে আসবার পরে এই যে এটা সিলেক্ট করে দেন। এই যে দেখেন অ্যান্ড্রয়েডে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি মানে আজকের মেথডটা হচ্ছে ভাই ইউজারে নিজে নিজে কালেক্ট করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপডেট করে আপনাদেরকে অসংখ্য ইউজার তৈরি করতে হবে। শুধু আজকের এই মেথডগুলো থেকে আপনারা ইউনিক ইউজারগুলো কীভাবে ইউজারগুলো হয়ে থাকে আর এগুলো আপনারা ডেমো হিসেবে পেয়ে গেলে তো নিজেরা তৈরি করা ভাইয়া খুবই সোজা, খুবই সিম্পল। আসলে কি এই বিষয়টা ক্লিয়ার? এভাবে আপনারা এখান থেকে ইউজার নিতে পারেন ভাই। তারপরে কী চাচ্ছেন, উইন্ডোজ ফোন, ফায়ারফক্স, ধরেন আমি ফায়ারফক্সে ক্লিক দেওয়ার পরে এই যে ফায়ারফক্স সিলেক্ট করে দিলাম। দেখেন এই যে ম্যাকের, তারপরে আমি যাচ্ছি ম্যাকের, এই যে ম্যাক সিলেক্ট করে দিলাম। এই যে ম্যাকের উপরে আমার ইউজার চলে আসছে। এইভাবে কপি করে নিয়ে ভাই ইউনিক যত প্রকার ডিভাইস আছে ওয়ার্ল্ডের সকল ধরনের ইউজার এজেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে আসেন জাস্ট এটা আমি এখন তাহলে সিম্পলিভাবে কেটে দেই, ডিফল্ট করে দিলাম। এরপরে আমি এটাতে আসলাম। দেখেন এই যে এটাতে আসবার পরে কী কী চাচ্ছেন, ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, iOS, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন, ফায়ারফক্স, অপেরা, সাফারি, কোনটা চাচ্ছেন। ধরেন আমি iOS নিব, জাস্ট এই যে আরোতে ক্লিক করে দেন, উপরে ক্লিক করে দেন, এই যে আইফোন 6 এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে রিলোড নিয়ে দেখেন আমার আইফোনের কিন্তু ভাই প্রত্যেকটা এক্সটেনশন আলাদা আলাদা। আপনারা চোখের দেখায় যারা ফুল ভিডিওটি দেখতেছেন প্রয়োজনে স্কিপ করে আর টেনে ফুল ভিডিওটি দেখবেন। এখানে দেখেন ইউজার এজেন্ট কারোর সঙ্গে কারোটা মিল নাই। এইভাবে আপনারা ধারণা নিতে পারতেছেন ইউজার এজেন্টে এক্সপার্ট হওয়ার জন্য নিজের ইউনিকত্ব অ্যাপ্লাই করে। আবারও বলবো ভাই এখানে প্রত্যেকটা ইউজার এজেন্ট আপনাদেরকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপডেট করে দেন ইউজ করতে হবে। আদার্স ওয়ে যদি ইউজ করেন একটা নেটওয়ার্ক বা যেই কাজে আপনারা ইউজ করেন না কেন সেই কাজটিতে কখনোই আপনারা সফলতা নিয়ে আসতে পারবেন না। কারণ এগুলো জাস্ট ভাইয়া ফ্রি ইউজার এজেন্ট, এগুলো দিয়ে আপনারা যদি ইনকাম করে খাবেন ভেবে থাকেন তাহলে কিন্তু সেটা পসিবল হবে না ভাই, শুধু নেটওয়ার্কগুলোর ক্ষতি হবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? এইভাবে আপনারা এই 5টা এক্সটেনশন প্লাস এই সাইটটি থেকে ইউজার এজেন্ট নিয়ে আর কি নিজের ইউনিকত্ব অ্যাপ্লাই করে কাজ করতে পারবেন। এখন চলেন এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে ইউজার এজেন্ট পাবেন সব দেখাই দিছি। এখন দেখাবো এই 5টা এক্সটেনশন আপনারা পাবেন কীভাবে। ভাই 5টা এক্সটেনশন পাওয়ার জন্য এক্সট্রা একটা পেজ নেন, তারপরে এখানে আমরা সার্চ করবো ওয়েব স্টোর লিখে। ওয়েব স্টোর লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন, এখানে দেখেন USER, জাস্ট ইউজার লেখার সঙ্গে সঙ্গে দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা তারপর হচ্ছে 5টা, টোটালি এই 5টা আমি আবারও মার্কিং করে দেখাচ্ছি। এই একটা, তারপর এই একটা 2টা, তারপর এই একটা 3টা, তারপরে আপনার হচ্ছে নিচে চলে আসেন, এই হচ্ছে একটা 4টা, এই একটা 5টা, টোটালি এই 5টা এক্সটেনশন কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে। এইভাবে আপনার এই 5টা এক্সটেনশন জাস্ট এই যে কীভাবে করতে হয় উপরে একটা করে ক্লিক দিয়ে দেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনাদের দেখাবে অ্যাড ক্রোম। এইভাবে 5টা এক্সটেনশন অ্যাড করে নেওয়ার পরে এখানে পিন করে নিয়ে আমি যেভাবে দেখালাম ভাই এইভাবে আপনারা ইউজার নেমগুলো ইউজ করে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আশা রাখা যায় ভালো একটা ফিডব্যাক, ভালো একটা ফায়দা নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে উপকৃত হলে একটা লাইক চাই, একটা গুড কমেন্ট চাই। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।